মহিউদ্দিন মাহি, সে চায়নায় লেখাপড়া করেছে, চাইনিজ ভাষায় তার ফ্লুয়েন্সি আছে এবং সেও বারবার বলছে যে তার বস হচ্ছে চাইনিজ। আমি বললাম তার হয়রাবুট সে কোথায় এখন, সে বললো যে 3 মাসের জন্য সে চায়নায় গিয়েছে। আমার মনে হয় না সে সত্যি বলেছে, মানে তার সে কোথায় আছে সেই লোকেশনটা আসলে সে বলবে না। এবং ধারণা করা যায় যে তাদের আরও অফিস আছে বাংলাদেশে, আরও অফিস আছে, এরকম এরকম ফুল সেট আপে আরও অফিস আছে, সেখানে তারা এই কাজগুলোই সেম কাজগুলোই করে যাচ্ছে। তারা আপনাকে ঋণ দিবে, ঋণটা ক্ষুদ্র মাত্রায়, সেটা 500, 1000 বা আরও ক্ষুদ্র মাত্রায়, কিন্তু ঋণের সুদটা হলো অস্বাভাবিক। সেটা হলো কারো 40%, কারো 50%, কারো 100% সপ্তাহে। তারপর যখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে ঋণের টাকা পরিশোধ করার জন্য চাপ দিতে থাকবে, তখন আপনি হয়তো বলবেন যে আমি এত টাকা কেন দিব, এত ঋণ, এত সুদ কেন দিব। তখন তারা আপনার যে ছবি থেকে সম্পূর্ণ তথ্য তারা নিয়ে গেছে, এটা নিয়ে আপনার সাথে প্রতারণা শুরু করবে। তখন বলবে যে আপনি এই টাকা দিতে হবে, নাহলে আপনার এই ব্যক্তিগত ছবি আমরা ফাঁস করে দিব, অথবা এই এই গোপন তথ্য আপনার এখানে আছে এটা আমরা ফাঁস করে দেব, বা এই তথ্য আপনার ওয়াইফকে জানাবো, এই তথ্য আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এইভাবে তারা মূলত প্রতারণা করে। এটার মূল কাজ হলো অ্যাপসটার মূল কাজ হলো প্রতারণা করে মানুষকে টাকা হাতানো আর কি। তাই এই চক্রের যে মূল হোতা ছিল মহিউদ্দিন মহি, সে চায়নাতে বোধহয় 4 বছর লেখাপড়া করেছে আর কি। এবং এর সাথে আমরা যতদূর জানছি 2জন চাইনিজও জড়িত ছিল। তারা এই মুহূর্তে তাদেরকে আমরা পাওয়া যায় নাই, তবে আমরা নজরদারিতে রাখছি, যদি তারা বাংলাদেশে আসে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো। আমি সত্য জানতে পারবো, আপনি মোবাইলটা জানবেন, আপনার আমি একটা প্রমাণ দিব যে আমি অলরেডি গ্রুপে বলে দিচ্ছি যে কোনো প্রকার গ্রুপ ফটো, বাজে কাজ, ব্ল্যাকমেইলিং যে কাজগুলো, এগুলো আমাদের এখানে ফুললি নিষিদ্ধ। আমি এটা একটু প্রমাণটা যদি দেখতেন তাহলে হয়তো আপনি একটু শান্তি দিতে পারতেন, যে এটা সবাই মানা করে দিচ্ছে, আমাদের এখানে নিষেধ এটা। তাহলে এই যে মনে করে যে বিভিন্ন কাস্টমারের যে বিভিন্ন যে অশ্লীল ছবি, তারপরে যে সেক্সুয়াল ভিডিও, হ্যাঁ, এটা তোমরা তাহলে কেন পাঠাইছো? এটা আমাদের হয়ই না। কে পাঠাইছে তাহলে এগুলা? এগুলো কে পাঠাইছে? এগুলো তো তোমাদের অফিসে। এটা হইতেছে যেগুলা ইনলিগাল, যেগুলা বাজে আছে, যেগুলা অ্যাপসে কোয়ালিটি আছে, যেগুলা বাজে। আরে ভাই, তোমাদের অফিস থেকে কাজ হয়েছে দেখে তো তোমাদের অফিস আছে, নাহলে কেমনে আইছে? আমাদের কাছে প্রমাণ করতে পারেন, একবার সবার হাতে জুতা করে খাবে, জীবনও করে নাই। ওই ছেলেটা জীবনও করে নাই। এরা যে ছেলেটা ধরছেন মিনাজ, হ্যাঁ, সে জীবনে এই কাজ করে নাই। তাহলে তোমরা ব্ল্যাকমেলগুলো তাহলে কাস্টমার হয় কিভাবে? আমার এখানে সিস্টেমে বলি, আমি কি করি, আমি বলি এই আমি যেটা বলছি সেটা বলো। তোমরা যে ব্ল্যাকমেলটা করো, ব্ল্যাকমেল হয় না, হ্যাঁ, না না, ব্ল্যাকমেলগুলো কিভাবে করে আমার এটা বলো। ব্ল্যাকমেল যারা করে, আমি কিন্তু একবারে অ্যাকুরেট, মানে সেন্সিটিভলি বলবো। আপনি একটা কথা যেটা আমি এবার অ্যাকুরেটলি বলে দেবো, সেটা হইতেছে যে ব্ল্যাকমেল যারা করে, যেসব অ্যাপসগুলো ইনলিগেল এবং খুবই জঘন্য অ্যাপস, কোনো দেশে যাদের স্বীকৃতি নাই, ওই টাইপের অ্যাপসগুলো, যেমন র্যাপিড ক্যাশ, একটা জঘন্য অ্যাপস। র্যাপিড ক্যাশ কী করে, যেটা আমরা কাজ করি না, সেগুলো ওরা করবে কি, ওই কাস্টমারের যে কন্ট্যাক্ট, ওরা আবার হ্যাকিং করে, যেটা আবার আমাদের নেই। ওরা মোবাইল হ্যাক করে ফেলে, মানে যখন ওটা না মোবাইল হ্যাক করে ফেলে, হ্যাক করার পর দেখা গেলো হ্যাকটা করে কীভাবে, এটা ওরা জানে। আমরা বলি আমরা তো এমপ্লয়ি, টেকনিক্যাল ব্যাপার, মালিক, এগুলো তো আমরা না। আমরা জাস্ট কাজ করতে যে কল সেন্টারে কাজ করি, তখন কী করে, ওই ওরা একটা ওদের মোবাইলটা হ্যাক হয়ে যায়, হ্যাক হয়ে গেলে মোবাইলের ফুল কন্ট্যাক্ট লিস্ট আসলে, তখন ওরা হলো অনেক রকম নাকি ব্ল্যাকমেল করে। ব্ল্যাকমেল করতে গ্রুপ ফটো করা, এগুলো করা, সেগুলো করা, হ্যাঁ। মানে আমাদের যে কল সেন্টার, এটা যেটা ফোনে নিষিদ্ধ, এগুলো কোনো, কারণ আমাদের অ্যাপসগুলো ওরকম কোনো রুলস নাই যে তুমি কারো কোনো কিছু। তোমাদের অ্যাপসে তো মনে করো যদি ভাই কেউ লোন নেয়, হ্যাঁ, কি নেয়, লোনের যে বিষয়টা, এটা তো অ্যাপস তোমাদের অন্য যদি নেয়, তারাও তো ওই অ্যাক্সেসটা তোমরাও পেয়ে যাও। কে বলো, তোমার এমপ্লয়াররা তো বলছে যে তোমরা ওই লোকের কন্ট্যাক্ট পাওয়া যায়, 18টা কন্ট্যাক্ট পাও, 18টা কন্ট্যাক্ট তোমরা পেয়ে যাও। কিন্তু তোমার এমপ্লয়ি তো বলছে যে যখন আমাদের এটা করে, ওই অ্যাপস যখন ফিল আপ করে, তখন তার কন্ট্যাক্ট অ্যাক্সেসটা আমাদের কাছে অটো চলে আসে, ওদের কাছে আসে না, পচার লাইনে ভুল আছে, ওরা একটা সিআরএম পায়। আমরা বিকাশ বা নগদে যেভাবে একটা ছবি তুলতে হয় না অনলাইনে, ওরকম একটা ছবি তুলতে হতো। একটা পাসপোর্ট সাইজের এরকম ছবি তুলে নিত, তারপরে এনআইডি কার্ডের উভয় পিঠের ছবি নিত, তারপরে যদি কোনো কার্ড থাকে তার সেটা দিতে হতো। মানে আপনি যখন কাউকে লোন দিবেন, তখন তো আপনার কিছু জামানত থাকে, বা জামানত হিসেবে ওরা এই জিনিসগুলোই নিত। আর তারপরে এটাতে যে লোন গ্রহীতা, সে কনভিন্সড হতো যে আমার এই ডকুমেন্টগুলো দিলেই হয়তো যথেষ্ট, কিন্তু তার জানার বাইরে
তারা অটো অ্যাক্সেস নিয়ে নিত। অ্যান্ড্রয়েডে যেহেতু তারা অ্যাপটা ডাউনলোড করতো, তখন ওখানে যে কল লিস্টটা থাকতো, কল লিস্টে যত নাম্বার আছে সবগুলো তারা নিয়ে নিত। ইভেন তার গ্যালারির ছবিগুলো নিয়ে নিত, যত পার্সোনাল ইনফরমেশন আছে। এই অ্যাপটা ডেভেলপই করেছে চাইনিজরা, এবং ওভাবেই ডেভেলপ করেছে যাতে তার অটোমেটিক সব কিছু তারা নিয়ে নিতে পারে। আপনারা হয়তো জানেন যে আমাদের এটিইউ এ সাইবার ক্রাইম উইংয়ে ইনফর্ম এটিইউ নামে একটা অ্যাপস আছে। এই অ্যাপসের মাধ্যমে আমরা তো আসলে অন্য কাজ করি, কিন্তু এই সাইবার ক্রাইম উইংয়ে ইনফর্ম এটিইউ নামে একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা ডাউনলোড করে আমাদের কাছে অনেকেই অভিযোগ দিতে পারে। সাইবার রিলেটেড অভিযোগগুলো খুব বেশি আসে আমাদের কাছে। তো আমরা গত 2-3 মাসে 3-4টা অভিযোগ পেয়েছি এরকম, যে র্যাপিড ক্যাশ নামক একটা অ্যাপস থেকে আমাদেরকে এভাবে করে প্রতারিত করা হচ্ছে। তো তখন আমরা একজনকে এরকম পেলাম যে কিনা বোয়ালিয়া থানার, আরএমপির বোয়ালিয়া থানার আন্ডারে কাজ, মানে বাদী, সে মামলা দিয়েছে বোয়ালিয়া থানায়। তো বোয়ালিয়া থানা থেকে আমরা এটা নিয়ে আমরা একটু কাজ করলাম, কাজ করে দেখলাম যে হ্যাঁ, এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। বোয়ালিয়া থানা থেকে রিকুইজিশন নিয়ে আমরা মাঠে নামি কাজ করার জন্য। তখন আমরা প্রতারক চক্রের 7 জনকে টোটাল আটক করি। সেই 7 জনকে আটক করার পর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা পাই যে এই উত্তরায় মানে ওই 11 নম্বর সেক্টরে এরকম একটা অফিস আছে যেটা পরিচালনা করছে মহিউদ্দিন মাহি। তারপর আমরা 11 নম্বর সেক্টরে গতকালকে 5টার সময় অভিযান পরিচালনা করি। ওখানে একটা ফুল সেট আপ, একটা অফিস, একটা ফ্লোর ভাড়া নিয়ে তারা এখানে 15-20 জন ছেলে মেয়েকে দিয়ে কল সেন্টারের নামে তাদেরকে দিয়ে এরকম কল দিয়ে কাজ করছে। এবং এটা শুধু বাংলাদেশে না, ইন্টারন্যাশনালি তারা করছে। তারা পাকিস্তানি অ্যাপস এহসান ক্যাশ লোন, তারপর ক্যাশ প্রো ফাইন মোর এই নামে 2টো অ্যাপস, এবং ইন্ডিয়ায় ক্রেডিট বি এই নামে 2টো অ্যাপস। এই 2টা থেকে ওই ছেলে মেয়েগুলো দেখলাম ফ্লুয়েন্টলি হিন্দি উর্দুতে কথা বলতে পারে। ওদের ক্লায়েন্ট হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানেও রয়েছে। তো তাদেরকে তারা লোন দিয়ে তাদের কাছ থেকে আপকা লোন কা টাইম হো গয়া হে এভাবে হিন্দিতে বলে তাদের কাছ থেকে তারা লোনগুলো কালেক্ট করছে। এবং না দিলে, যেহেতু তাদের সমস্ত পার্সোনাল ডেটা তাদের কাছে থাকছে, এভাবে তাদেরকে ব্ল্যাকমেইল করে। বাংলাদেশে আমরা তো রিসেন্টলি এই কমপ্লেনটা পেয়েছি, আপনাকে বললাম 2-3 মাস হলো, 1 মাস হলো আমরা এটা নিয়ে কাজ করছি। তবে আমরা জেনেছি যে 2021 সাল থেকে এটা নিয়ে মানে তারা এই ধরনের কাজ করছে, এবং চাইনিজরা এই অ্যাপগুলো ডেভেলপ করে বাংলাদেশে ছেড়ে দিয়েছে। আর ওই কালকের অভিযানে আমরা যেটা পেয়েছি, 500 টাকা থেকে তারা শুরু করে সর্বনিম্ন লোন, এবং 30-40 হাজার টাকা পর্যন্ত দিয়েছে। এবং ট্রানজ্যাকশন এরকম এক একটা ট্রানজ্যাকশনে আমরা দেখেছি যে 20-22 লাখ টাকা পর্যন্ত আছে, মানে টোটাল ট্রানজ্যাকশন এরকম হয়েছে। আর একজন ওই যে বিল্ডিংটা আমরা রেট দিয়েছিলাম, ওটার ভাড়া হচ্ছে 40,000 টাকা। তারপর ওখানে এমপ্লয়ি আছে 16, 17, 18 জন, যাদেরকে তারা রেগুলার 12,000 টাকা করে স্যালারি দেয়। এবং তাদের একটা পার্সেন্টেজ আছে, যেমন আজকে আমি কি পরিমাণ অ্যাচিভ করতে পারলাম আমার টার্গেট, সেইটা অ্যাচিভ করার ভিত্তিতে 50 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত ডেইলি তারা একটা বোনাস আর্ন করে। তো এভাবে দেখা যায় যে মাসে তাদের ইনকাম 25-30 হাজার টাকাও হয়ে যায়। তো এরকম এক একটা এমপ্লয়িকে এরকম করে টাকা দিচ্ছে। তো এটা একটা হিউজ মানে ব্যবসা বলা যায়। কিন্তু তাদের কোম্পানির কোনো নাম নেই, কল সেন্টারের কোনো নাম নেই, জাস্ট একটা ফ্ল্যাট, সাধারণ একটা বাড়ির মতো। সেখানে এতগুলো চেয়ার টেবিল সেট করে আমরা টোটাল 10টা ল্যাপটপ সিজ করেছি, 6টা ডেস্কটপ সিজ করেছি। এগুলো নিয়ে তারা কাজ করছে, তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে।